মাঝে মধ্যে এমন বলতো আমার ভাই আগে বলে গেছেন, বিপ্লবী সাহেব বলে গেছেন, মাঝে মধ্যে আবার বলতো খেলা হবে, বলতো না ডায়লগ, আরে ডায়লগ শামীম ওসমান আর কাকা ওবায়দুল কাদের। এই ভাষাগুলো ভালো না, এই ভাষাগুলো ভালো নয়, এটা গালির ভাষা, মানুষকে অপমান করার ভাষা। নবীজি আমার বলেন নিঃস্ব হবে কারা, ভালো করে শুনে নাও। মাঝে মধ্যে ওরা নামাজ পড়ার কথা বলতো, আবার মাঝে মধ্যে কথাও বলতো যে আমরা সকাল হলে আগে নামাজ পড়ি, তারপরে কোরআন পড়ি। 5ই আগস্ট যখন বঙ্গভবনে ছেলেরা ঢুকেছে, তখন কিন্তু ওখানে কোরআন পাই নাই, সুন্দর একটা বোতল পেয়েছিল, ঠিক কিনা? সুতরাং ইসলাম মৌখিক ভাবে হতে পারে না। নবীজি আমার বলেন যারা মুখে মুখে ইসলামের কথা বলে, নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের পক্ষে চলি, আবার মাঝে মধ্যে ওই যে নারায়ণগঞ্জের শামীম ওসমান বলতো আমি দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ি, বলে নাই 70 থেকে 80 রাকাত নামাজ পড়ে। হ্যাঁ, আসলে মাঝে একটা ভিডিও দেখতেছিলাম, উনি যে কায়দায় নামাজ পড়ে সেই কায়দার 70-80 গান 160 টাকাতে পড়া যায়, চেয়ারে বসে এরকম করতেছে, দেখবেন ভিডিও আছে, অনলাইনে ভিডিও পাওয়া যায়। ওই রকম যদি নামাজ পড়া যায়, ওই রকম নামাজ সারা দিনে 500 রাকাত পড়লাম, তাতে সমস্যা কি? নবীজি বলেন নিঃস্ব কারা হবে, শোনো, যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত, গালিগালাজ করতো, আর কি করতো, আকালা মালা, যারা অন্যায় ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করতো। এই মানুষগুলো, এদেশের মানুষগুলো আকালা মালা হাদা, সম্পদগুলো এমন ভাবে খেয়েছে, এমন ভাবে আত্মসাৎ করেছে। ওই যে দরবেশ, পাকা দাড়ি, পাকা চুল, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পায়জামা অবস্থায় আমরা দেখেছি, আর কোরআনের ময়দানে ক্ষমতার বড়াই দিয়া আলেম ওলামাদের সামনে দাঁড়িয়ে বলেছে, নিশ্চয় আপনারা জানেন, বলেছে যে কোরআনে হাদিসে অনেক ভুল আছে, আর কোরআনেও কিছু কিছু জায়গায় সমস্যা আছে। হুজুর শোনেন নাই ভিডিও? নাউজুবিল্লাহ বলবেন না। এই যে পীর সাহেব, এই দরবেশ সাহেব, নাম কি জানো? সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান আমরা দেখেছি, বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা নমরুদকে শেষ করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে শেষ করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজও এমন ক্ষমতা ওয়ালা হিসেবে আছেন। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কথা বললে যা করার দরকার আল্লাহ পাক তোমাদেরকে তাই করেছেন, ঠিক কিনা বলুন? কোরআনে ভুল আছে, হাদিসে ভুল আছে, আর সেই কথা তুমি তোমরা বলে স্থায়ীভাবে ছাড় পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য ছাড় দেন, কিন্তু স্থায়ীভাবে ছেড়ে দেন না। এই মানুষগুলো এক একজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, আত্মসাৎ করেছে। মাঝে দেখতেছিলাম যে এমন মন্ত্রীরা ছিল, অর্ধ শতাধিক মন্ত্রী এমন অতিবাহিত হয়েছে, যারা এদেশের সম্পদগুলো পাচার করে করে ভিন্ন দেশে একটা নয়, দুইটা নয়, এক একজন 360টা বাড়ি পর্যন্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। বোঝেন, বিদেশের বুকে একটা বাড়ি করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে। একদিকে জমির প্রাইসের ব্যাপার আছে, অপরদিকে ঘর করতে গেলে কত খরচ আছে। অথচ একটা নয়, দুইটা নয়, আপনি খবর নিয়ে দেখেন 100 বাড়ি, 200 বাড়ি, 360টা বাড়ি পর্যন্ত এক একজন মালিক। তাহলে আমাদের এই দেশের অবস্থাটা কি হয়েছে? উন্নয়ন, শুধু উন্নয়নের কথা বলে উন্নয়নের স্লোগান দিয়ে দিয়ে এই জাতিকে পুরো পঙ্গু করে ছেড়েছে, ঠিক কিনা বলুন? পুরা জাতিকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে। এখন এই মুহূর্তে যেই সন্তানটা জন্ম লাভ করবে, এই মুহূর্তে সেও তার মাথা ঘাড়ের উপরে অন্তত পক্ষে 1 লক্ষ টাকার দায়ভার তাকে নিতে হবে। এই অবস্থা করে গিয়েছে। সুতরাং যা বলতেছিলাম, নবী আমার বলেন
নিঃস্ব হবে ওরা যারা গালিগালাজ করেছে নামাজ পড়েছে, যারা মিথ্যা অপবাদ দিয়েছে নামাজ পড়েছে, যারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে আবার নামাজ কালামও করেছে। শুধু তাই করে নাই, ওয়াসাফাকা দামাহাজা ওয়া দারাবাহাজা। দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, নিঃস্ব অবস্থায় ওরা উঠবে যারা 70-80 রাকাত নামাজ পড়েছে, কোরআন পড়ার কথা বলেছে, আবার ক্ষমতার অপব্যবহার করে মানুষদেরকে হত্যা করেছে। আপনার এই হাদিসটা খুঁজে বের করে নেবেন। মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল হিসাব অনুযায়ী 7551 নম্বর হাদিস হুজুরা আছেন, জেনে নেবেন হুজুরদের কাছে। আমি একটা কথা বানিয়ে বলছি না, একেবারে পরিষ্কার করে বঙ্গানুবাদ করে বলতেছি। এইভাবে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই 16টা বছর ধরে গুম দিয়ে খুন দিয়ে যা হলো 600 মানুষের উপরে তারা গুম করে মেরে ফেলেছে। এরপরে এই যে ছাত্র আন্দোলন হলো, জুলাইয়ের আন্দোলনে বিভিন্ন হিসাব মধ্যে পাওয়া যায় প্রায় 2000 লোককে তারা মেরেছে। শুধু তাই নয়, আরো কোথায় আয়না ঘর মুঘর তমঘর অবস্থায় এমন কঠিন করেছে, কাকে কোথায় কবে মেরেছে অনেক মরার হদিস পর্যন্ত নাই, অনেকে জানে না, এমন ভাবে হত্যা করা হয়েছে। আর শুধু তাই নয়, নবীজি আমার বলেন ওয়াদারাবাহাজা, কিছু একটু করলেই মারপিট করেছে, রাস্তার মাঝখানে ফেলে মেরেছে, যে কোনো জায়গায় ফেলে মেরেছে, কিছু একটু হলে না হলে সাথে সাথে ভয় দেখে খবরদার, কিছু যদি বলিস আমি দলের পাতিনিতা তোকে খবর করে দেব, বলে নাই। সুতরাং আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষের আমার উম্মতরা নিঃস্ব করা হবে। শোনো, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার এই কাজগুলো করেছে, মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে প্রহার করেছে, আর এইভাবে একটার পর একটা খারাপ কাজ করে 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 যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই মানুষগুলো হাজির হয়ে যাবে, এই অত্যাচারীগুলো হাজির হয়ে যাবে, তখন নবীজি আমার বলেন, হাজা ফায়ুতা হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি। ওই মানুষগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, যাদেরকে মারপিট করেছে তারাও হাজির হবে, যাদের হত্যা করেছিল তারাও হাজির হয়ে যাবে, যাদের সম্পদ আত্মসাৎ করেছিল তারাও হাজির হবে, বলবে আল্লাহ ওই যে নিতা আমাকে মারপিট করেছে, বিচার চাই, নালিশ দিয়ে দিলাম, আল্লাহ আমার সম্পদ লুণ্ঠন করেছে, আত্মসাৎ করেছে, বিচার চাই, আল্লাহ আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, আমি বিচার চাই, আল্লাহ আমাকে গালমন্দ করেছে, গালিগালাজ করেছে, তোমার কাছে বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই বান্দা এত অপরাধ করেছে, এত অপরাধ করেছে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে সে তো ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে নাই, বান্দাদের উপরে এত বেশি অত্যাচার করেছে, এত বেশি অত্যাচার করেছে। আল্লাহ পাক এই জালেমদেরকে বলবেন, ও জালেম, এই যে তোমার ডান বামে কত পাওনাদার রয়েছে, নাও, তুমি নামাজ পড়ে যে নেকি অর্জন করেছিলে, রোজা রেখে যে নেকি অর্জন করেছিলে, হজ করে কোরআন পড়ে যে নেকি অর্জন করেছিলে, এই যে মানুষগুলোর উপর অত্যাচার করেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে সকলকে দিয়ে দিলাম, নাও তুমি নাও, তুমি নাও, তোমাকেও দিয়ে দিলাম। এইভাবে দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে ওই জালেমের আর নামাজ কালাম কোরআন পড়ার কোনো নেকি অবশিষ্ট আর তার নাই, কোনো নেকি আর অবশিষ্ট নাই। এখন কি হবে? তখন পর্যন্ত পাওনাদার রয়েছে, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ এখনো পর্যন্ত তো আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারি নাই, আল্লাহ ব্যবস্থা একটা করো। আল্লাহ পাক বলবে, তার আমলনামায় তো আর নেকি নাই, হজের নেকিও নাই, যাকাতের নেকিও নাই, নেকা আমলের নেকিও তার সামনে নাই। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আদেশ করবেন, তোমরা যে সমস্ত অপরাধ করেছিলে, মাসলুম যারা, যাদের উপর অত্যাচার করা হয়েছিল, ওই মানুষগুলোর আমল নামায় যত বদ আমল আছে, খারাপ আমল আছে, ওই যে জালিম তার আমল নামায় ওই বদ আমল গুলো দিয়ে দেওয়া হবে। এক
পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ও আমার ফেরেশতারা, আমার এই জালিম বান্দা যে অন্যায় অপরাধগুলো করেছে তার আমলনামায় আর তো কোনো নেকি নাই, সুতরাং ওই বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে দিয়ে দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললাম ভাই। এই কথাগুলো যদি আমাদের জীবনের কারোর সাথে মিলে যায়, আমি যদি মিথ্যা অপবাদকারী হয়ে থাকি, আমি যদি গালিগালাজ করে থাকি, আমি যদি অন্যায় ভাবে কারোর সম্পদ আত্মসাৎ করে থাকি, আমি যদি কাউকে মারপিট করে থাকি, আমি যদি কাউকে খুন করে থাকি, আমি যদি কাউকে অত্যাচার করে থাকি, বিশ্বাস করুন আপনার এই নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব কিন্তু নিঃশেষ হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যদি আপনি কোরআন বিশ্বাস করেন, যদি আপনি হাদিস বিশ্বাস করেন, অবশ্যই এই মুহূর্তে থেকে আপনাকে ফিরে আসতে হবে। এতদিন পর্যন্ত মানুষকে যে অত্যাচার করেছেন, মানুষের ব্যাপারে যে খারাপ আচরণ করেছেন, অন্যায়ভাবে সমাজের মানুষগুলোর উপরে, নির্দোষ মানুষগুলোর উপরে যে দোষ চাপিয়েছেন, আগামী কাল থেকেই যেগুলো প্রতিশোধযোগ্য প্রতিশোধের ব্যবস্থা করবেন, পরিশোধযোগ্য পরিশোধের ব্যবস্থা করবেন, ক্ষমার যোগ্য সেইগুলো ক্ষমার ব্যবস্থা করে নেবেন। না হয় খোদার কসম করে বলছি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাতের একটাও কিন্তু সেদিন কাজে আসবে না। সব কিছু এভাবে লেনদেন করতে 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 আপনার সব শেষ হয়ে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন।